এই অঙ্কটা পজ করতে গিয়ে পুরো ভিডিওটাই কেটে দিয়েছি। এটা দুটো ভিডিও করে দুটো পার্টে থাকবে, ঠিক আছে? ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলে আমি ভিডিওটা আপলোড করব। 35 অবধি করানো হয়েছিল। এবার দেখো এই 5-এর ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়েছিলাম, আর একবার একটু ভালো করে তোমরাও বুঝে নাও। 5 এরকম হবে, দেখো মনে করো যদি কোনো সংখ্যা 10 থাকে বা 12 থাকে বা 7 থাকে, তাহলে কি করব? এখানে আমি একটু রাফ করছি, আবার মুছে দেবো। মনে করো 6, তাহলে এই 4 হলো 1 2 3 4 5 এরকম কেটে দেবো, 6 এরকম পাশে বসবে, ঠিক আছে? এবার যদি থাকে আর একটা 7 8 9, আবার যদি 10 হয় তাহলে একটা কেটে দেবো, 10 হয়ে গেল। যদি 11 হয় এই 11, 12 হয় এই 12, 13 হলে এই 13, 14 হলে এই 14, 15 হলে আবার 15 হলে আবার এই কেটে দেবো, ঠিক আছে? এভাবে যদি 15-র বদলে 16 হয় আবার একটা দাগ হয়ে যাবে, 17 হয় আর একটা দাগ হয়ে যাবে, এইরকম ব্যাপারটা। 5-এর বেলা সবসময় কেটে দেবো, ঠিক আছে? 6 হলে একটা দাগ হবে, 5-এর পরে 7 হলে দুটো দাগ হবে, যেরকম তোমরা সংখ্যা লেখো, ঠিক আছে? 5-এর ক্ষেত্রে সবসময় কি করব আমরা? কেটে দেবো, ঠিক আছে? 5-এর ক্ষেত্রে কি করব আমরা? কেটে দেবো। 4টে দাগ দিয়ে ওপরের দাগ থেকে, প্রথমের দাগ থেকে নিচের দাগ অবধি কেটে দেবো। এটা হচ্ছে 5-এর ট্যালি মার্কের চিহ্ন। 5-এর ট্যালি মার্কের চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে? এবার দেখো 36 কজনের আছে? আমার 35 অবধি বার করা ছিল, 36 কজনের আছে দেখে নাও। 36 কজন আছে? 1 2 3 4 5। 36 কি 5 জন আছে? দেখেছিস তোরা 36 কি 5 জন আছে? 1 2 3 4 5, 5 জনই তো আছে 36, তাই না? তাহলে 36 কজন? 5 জন। তাহলে আবার 5টা দাগ নিলাম। 37 আছে কি? কজন আছে? একজন, দুজন, কোথায়? একজন, দুজন, তিনজন, চারজন, কই? ও 1 2, এখানেই তো রয়েছে 37-এর উপরে তো 1 2 3 3 3 4 5, হ্যাঁ, তাহলে 5 জন। এগুলো ভিডিওগুলো একটু লং হচ্ছে, কারণ কি এগুলোকে খুঁজে খুঁজে বার করে করতে হচ্ছে, তাই না? এটাও 5 জন, এটাও 5 জন। তারপর 37-এর পরে কি 38? 38 আছে কি? 38 আছে? কই আছে? দেখতেই তো পাচ্ছি না। ও এই যে লুকিয়ে রয়েছে, ওরে বাবা, এই যে তো গোল করাও আছে। 38 কেজি হচ্ছে কজনের? একজনের, একজনের। 38 39 39 39 কই? এই যে 38-এর উপর 39, আর আছে 39? আর নেই। তাহলে 39ও ভাই একজন, একজন, একজন। 40 কজন? একজন, দুজন, পরপর আছে, আর নেই। দেখে নে, যদি এখানে 30 না পাস তখন দেখিস তোদের করি কি আমি। এখানে 40 একজন, দুজন, তাহলে এখানে হবে দুজন। এইগুলো এই ওয়ানগুলো এরকম লিখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কি 30 জন হচ্ছে? সব বোন তো গুনে দেখ 30 জন কি হয়েছে? 30 জন কি আমার এখানে হচ্ছে কি? এখানে গুনে দেখো 30 জন কি হচ্ছে? 5 5 আর 2 7, 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 5 16 আর 5 বল না কত হয়? 21, 21 আর 5 21 আর 5 25, 26, 26 27 28 29 30। তাহলে এখানে যদি 30 জন বেরোয়, এখানেও তোমার গুণ যোগ করলে 30 জন বেরোবে, ঠিক আছে? ট্যালি সবসময় এই ছাত্রছাত্রীর সংখ্যার সমান বেরোবে। তাহলে এখানে আমার অঙ্কটায় কি দাঁড়ালো? ক্লাস 6-এর তোরা কোন ক্লাসে পড়ে? হ্যাঁ 6-এ যারা পড়ে, 31 কেজি ওজনের একজন ছাত্র, 32 কেজি ওজনের 4 জন ছাত্র, 33 কেজি ওজনের 2 জন ছাত্র, 34 কেজি ওজনের 4 জন ছাত্র, 35 কেজি ওজনের 5 জন ছাত্র, 36 কেজি ওজনেরও 5 জন ছাত্র, 37 কেজি ওজনেরও 5 জন ছাত্র। তাহলে 38-এর কজন, 39-এর কজন আর 40-এর কজন আমরা বার করলাম। এটা হচ্ছে ট্যালি, বুঝতে পেরেছো? এই ট্যালি মার্কগুলো বার করা খুব সুন্দর। এখানে তোমরা এইভাবে দাগ দিয়ে করে নেবে, ঠিক আছে? আর খাতায় বললাম কি, যদি তোমাদের এরকম ভাবে দাগ দিতে ইচ্ছা করে সেটাও তোমরা দাগ দিয়ে নিতে পারো। বোর্ডে দেখতে খারাপ লাগবে বলে আমি দাগটা দিইনি। আর এই অঙ্কটা এগুলো খুঁজতে দেরি হয়, এগুলো শুধু আমি আগেও তো তোমাদের বললাম যে এটা শুধু চোখের দেখার ওপর ডিপেন্ড করছে যে তোমার অঙ্কটা ঠিক হবে কিনা ভুল হবে, ঠিক আছে? যত তুমি ভালো করে দেখবে এই সংখ্যাগুলোকে একটু সাজিয়ে সাজিয়ে, বোর্ড বলে তো আমি এরকম করে লিখেছি, যখন তোমরা খাতায় করবে তখন কি করবে? চেষ্টা করবে এই সংখ্যাগুলো, যত বেশি সংখ্যা থাকবে, সেটাকে তোমাকে প্রথমেই বলে দিচ্ছে 20 জন, প্রথমেই বলে দিয়েছে আমাকে 20 জন। তাহলে আমি 4 5 20,
5টা সংখ্যা করে লিখি, 4 বার লিখলাম, 30 জন। তাহলে 5টা সংখ্যা এইভাবে লিখি, আর এইভাবে সাইড থেকে সাইড বাই সাইড হচ্ছে 5 জন, আর এইভাবে উপর নিচ করে 6টা। এইভাবে আমি রো হিসাবে যদি সাজিয়ে নিই, তখন যখন আমি অঙ্কগুলোকে খুঁজবো যে এই সংখ্যার কতজন ছাত্রছাত্রী আছে, বা এই সংখ্যার কত দিন আছে, বা এই সংখ্যার কতটা বস্তু আছে, তখন আমার কি হবে, খুঁজতে আমার সুবিধা হবে। শুধু তো ছাত্রছাত্রী দিয়ে হবে না, অনেক ধরনেরই থাকতে পারে, দিন সংখ্যা থাকতে পারে, তারপর হচ্ছে কোনো বস্তু থাকতে পারে, জিনিসপত্র থাকতে পারে, যে কতগুলো জিনিস রয়েছে একই রকমের। ঠিক আছে, এই ধরনের একই নিয়মে সব অঙ্ক হবে, এইগুলোকে বলা হয় ট্যালি মার্ক। আর হচ্ছে এইগুলো তোমরা এইভাবে সাজাবে, যে যা যা তথ্য বলবে সেই অনুযায়ী সাজিয়ে করবে। আর 5-এর বেলায় সবসময় 1 2 3 4 হয়ে 5-এর বেলা কি হবে, এটা কেটে যাবে। ঠিক আছে, প্রথম সংখ্যার মাথা থেকে নিচ সংখ্যা অবধি, প্রথম সংখ্যার দাগ থেকে, প্রথম দাগ থেকে নিচ দাগ অবধি আমরা কেটে দেবো। এটা হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, 5। বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো খুব মজার, করতেও খুব ভালো লাগে, আর ভুল তো হয়ই না। একটু দেখে সঠিকভাবে করলে ভুল কিন্তু এই অঙ্ক হবে না। এই 5-এর অঙ্কটা আমি দুটো পার্টে করেছি, তোমরা কন্টিনিউ করে দেখবে। ঠিক আছে, তাহলে ট্যালি মার্ক করছো। আর যখন গ্রাফ খাতায়, যদি স্কুল থেকে গ্রাফ খাতা কিনতে বলে, তাহলে গ্রাফ খাতায় তোমাদের গ্রাফটা করতে হবে, স্তম্ভ, যেটা স্তম্ভের মতন যেটা চিত্র বার হয়। করতে হবে কি না করতে হবে না জানি না, স্কুল থেকে বলে দেবে, তোমরা করবে। খুব সুন্দর এই অঙ্কটা, মজার অঙ্ক। করবে।